নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। 7 জুন 2025 ঠিক রাত্রি 2:32 মঙ্গল তার রাশি পরিবর্তন করতে চলেছে। হ্যাঁ, কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গমন করতে চলেছে, যার ফলে এই 5টি রাশির মঙ্গলে মঙ্গল হতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি, তাই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না। প্রথমে আমি আপনাদেরকে বোঝাবো যে মঙ্গল জিনিসটা কি, মানে মঙ্গল গ্রহ আমাদের কোন কোন জায়গাটা দেখায়। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আমি যে কথাগুলো বলবো আশা করি আপনার জীবনের সাথে মিলবে। আপনারা অনেকে মাঙ্গলিক নামটা শুনেছেন। মাঙ্গলিক যেটাকে বলা হয় দোষ, এটি কিন্তু বা ভৌম দোষ, এটি কিন্তু মঙ্গল গ্রহ দ্বারাই তৈরি। মঙ্গল অ্যাকচুয়ালি আমাদের এনার্জির কারক গ্রহ। মঙ্গল আমাদের ভূমি বা ল্যান্ড, জমি, এই জায়গাগুলো দেখায়। মঙ্গল যাদের ভালো রয়েছে তাদের ল্যান্ড প্রপার্টি যথেষ্ট হয়। মঙ্গল যাদের ভালো রয়েছে তারা পুলিশ বা প্রশাসন বিভাগে যেতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে থাকতে পারে। মঙ্গল যাদের ভালো রয়েছে ভাইয়ের সঙ্গে সম্পর্কের জায়গাটা যথেষ্ট বেটার থাকে। এছাড়াও মঙ্গল যাদের ভালো রয়েছে তাদের বিবাহিত জীবনেও কিন্তু সুখ আসে। এমনটা অনেক সময় হয় যে বিয়ের পর তার স্বামী মারা গেল। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে যে মেয়েটিকে বিয়ে করেছে তার মাঙ্গলিক রয়েছে। এই জায়গাগুলো কিন্তু হয়, শুধু মাঙ্গলিক থাকলেই হয় না, ডবল মাঙ্গলিক হয়। তো এই জায়গাগুলো দেখার প্রয়োজন রয়েছে। তবে আমি একটা কথা বলি, মঙ্গল গ্রহ এতটাই পাওয়ারফুল গ্রহ কিনা, আমাদের যারা পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছে এবং যারা কোনো রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলকে যথেষ্ট পাওয়ার আপ থাকার প্রয়োজন রয়েছে। মানে মঙ্গল অ্যাকচুয়ালি দাপুটে গ্রহ, মানে যেটা বলবো ওটাই করতে হবে। মঙ্গল আমাদের ব্লাডকে নিয়ন্ত্রণ করে। মঙ্গল গ্রহ আমাদের জীবনে আমাদের সাহস পরাক্রমের জায়গাটা দেখায়, চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা। মঙ্গল গ্রহ যাদের ভালো রয়েছে তারা চ্যালেঞ্জ নিতে পারে। যাদের মঙ্গল খারাপ রয়েছে তারা দেখবেন সবসময় ভয়ভীতি থাকবে। তাদের প্রপার্টি জায়গাটা কিন্তু মানে সেরকম মাত্রায় থাকবে না, হয় থাকলেও দেখা গেল পৈতৃক সূত্র থেকে পেয়েছিল, বেঁচে দিয়েছে। এবং মঙ্গল যদি আপনার খারাপ থাকে জেল বা জরিমানা পর্যন্ত হতে পারে। এবং হঠাৎ করে কোনো জায়গায় চোট আঘাত লেগে গেল, বড় ধরনের চোট আঘাত, গাড়ি চালাতে গিয়ে পড়ে গেলেন, এগুলো কিন্তু মঙ্গল গ্রহই করে। তো আমি এখানে আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাই যাদের মঙ্গল খারাপ রয়েছে তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন, ভালো করে শুনুন, এটি অনলাইন সার্ভিস, আর এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। যারা দেখাবো ভাবছেন এবং মঙ্গলকে শান্ত করবো ভাবছেন তারা যোগাযোগ করুন। আসুন, 7 জুন 2025 মঙ্গল তার রাশি পরিবর্তন করতে চলেছে। কোন রাশি থেকে? কর্কট রাশি থেকে সিংহ রাশিতে। যার ফলে যে 5টি রাশির নাম আমি বলছি তাদের ক্ষেত্রে কিন্তু আগামী দিনগুলো যথেষ্টই ভালো, যার মধ্যে বেটার রেজাল্ট পাবে সিংহ রাশি। প্রথম রাশি সিংহ। যে রাশি জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা কিন্তু প্রভূত পরিমাণে উন্নতি করতে চলেছেন কর্মক্ষেত্রে। আপনাদের মন মানসিকতা যথেষ্ট ভালো হতে চলেছে, মানে যে কোনো কিছু চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা, মনের ভিতরে এনার্জি, এই জায়গাগুলো কিন্তু আসবে যদি আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হন। প্রপার্টিতে ডিল করতে পারেন, প্রপার্টি, সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু 7 জুন 2025 মঙ্গলের রাশি পরিবর্তন করার ফলে আপনারাও বেনিফিটেড হতে চলেছেন। অর্থাৎ
আপনাদের মান সম্মান মর্যাদা বৃদ্ধি পেতে চলেছে। যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ। যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পেতে চলেছে যদি আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হন। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু 7ই জুন 2025 মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে আপনারাও কিন্তু যথেষ্ট বেনিফিটেড হতে চলেছেন। অর্থাৎ আপনাদের মনের সাহস ঊর্জা বৃদ্ধি পেতে চলেছে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং আপনাদের যে কোনো সূত্র থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকার সূত্র থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে 7ই জুন মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে আপনারাও কিন্তু যথেষ্ট বেনিফিটেড হতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক সুখ শান্তি জায়গাটা কিন্তু হয়ে উঠতে চলেছে। মনের বাসনা আপনাদের অনেকটাই মিটতে চলেছে। নতুন কিছু করতে চলেছেন আপনারা এবং এই সময় যারা পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ। এবং এই সময় আপনারা কোনো প্রপার্টিতে ডিল করতে কিন্তু পারেন। এছাড়াও ভাইয়ের সাথে যে মতের অমিল ছিল সেই জায়গাটা কিন্তু কাটতে চলেছে এবং ভাইয়ের সাপোর্ট কিন্তু আপনি পেতে চলেছেন। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে মঙ্গলের রাশি পরিবর্তনে আপনারাও কিন্তু যথেষ্ট বেনিফিটেড হতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক জায়গাটা যথেষ্ট বেনিফিট হতে চলেছেন, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ কিন্তু করতে চলেছেন। এছাড়াও এই সময় যে কোনো জায়গা থেকে আপনারা যথেষ্ট কর্মক্ষেত্র বলুন বা বাড়ির জায়গা বলুন, গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে আপনাদের যে গোলযোগ ছিল সেই জায়গাটা কিন্তু কাটবে। অর্থাৎ আগামী দিনগুলো কিন্তু আপনাদের জন্য যথেষ্ট বেনিফিটেড আমি দেখতে পাচ্ছি। তবে আমি যে কথাগুলো এখন পর্যন্ত বললাম সেটি সার্বিক। যদি আপনি আপনার ব্যক্তিগত বার্থ চার্ট বিশ্লেষণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এবং এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।